কারা দুজন? ও নিত্যানন্দ প্রভু দেখেই এগিয়ে যাচ্ছে, হরিদাস ঠাকুর পিছিয়ে আসছে। কেন? মার খায় ও খাক, আমি যাবো। নিত্যানন্দ বলছে আরে হরিদাস এসো। বলে না, তোমার মাথা খারাপ হয়েছে। ওরা যা চাপি আছে এক ঘা দিলে আর উঠতে পারবে না। মাধাই আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে দাঁড়ালো, কি এমন বলল? সবাই বলে মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল না, সবাই বলে। আচ্ছা মা, ধরুন আপনারা অনেকে আমাকে চেনেন, এখন একটু আলাদা লাগছে, মা মারা যেতে চুলটা কেটেছি তো, যার জন্য অনেকে বুঝতে পারছে না। তো যাই হোক, এখন হঠাৎ ধরুন আপনাদের সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, কোথায় যাবে মা? মেয়ের বাড়ি যাচ্ছি। একটু নাম করতে করতে যাও, রোদের তাপ আছে, স্ট্রোক না হয়ে যায়। আপনি আমাকে এক চড় মেরে দেবেন? পারবে? সম্ভব নয়। তাহলে নিত্যানন্দ গিয়ে কি বলল? মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। সবাই বলল মাধাই ছেলেটা খারাপ, পাড় মাতাল দুই ভাই। আমি বলছি শুনুন, আজকে জগাই মাদাই ছিল বলে নিত্যানন্দকে জগৎ চিনল। এইবার বলবেন এমন জোরে মেরেছে ছটছর করে রক্ত পড়ছে কেন? একটু বলি, ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। কি পাপ বাপকে ছাড়বে? পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখুন। আজকে আমি যা গাইবো কাল সকালেই বেরোবে, ওখানে 6টা 8টা ক্যামেরা আমার বসানো আছে, সকালেই বেরিয়ে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কিছু হলে দেখার জন্য, যেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। কোথায় শিরা বসে গেছে, কোথায় হাড় সরে গেছে দেখার জন্য। আর একটা যে ক্যামেরা আছে সে আজ পর্যন্ত কেউ দেখতে পায় না, কিন্তু ছবি হয়ে যায়। তুমি আসা থেকে যাওয়া পর্যন্ত যা করেছো সব সেখানে ছবি। সেটা হলো ভগবানের ক্যামেরা, ওখানে ছবি উঠবে। পাপ বাপকেও ছাড়বে না, এটা সবাই বলি। একজন ব্যক্তি বলুন তো, পাপের বাবার নামটা কি? তাহলে পাপের বাবার সঙ্গে একটু খাতির করে নেব। কি রাঁধুনির সঙ্গে খাতির থাকলে খাবারের অভাব? তাহলে পাপের বাবার সঙ্গে যদি একটু খাতির করে নি, ও শালা পাপকে বারণ করে দিলে সে আর আসবে না। পাপের বাবা ভগবান শ্রীকৃষ্ণ। ওমা তাই? হ্যাঁ, ভগবানের পিছন দিক থেকে এক পুরুষ জন্মায় যার নাম হলো পাপ। এটা আমরা সবাই বলি পাপ বাপকে ছাড়েনি, তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারীর অভিশাপ। গীতা শুধু তো সঞ্জয় শোনেনি, সঞ্জয়ের মতো আরো 5 জন শুনেছে। সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে আর ধৃতরাষ্ট্রকে বলছে। 18 দিনের দিন দ্বীপপহর, যখন সঞ্জয় বলে উঠল হ্রদের তীরে ওটাও শেষ। কে? দুর্যোধন। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার, চিৎকার করে ছুটতে ছুটতে গেলেন কুরুক্ষেত্রের মাঠে। কৃষ্ণ অর্জুন, গান্ধারী আসছে। রথ থেকে নেমে দাঁড়ালেন কৃষ্ণ। পিসিমা, হাত নাবা, লজ্জা করছে না আমাকে পিসিমা বলে ডাকতে? আমি তোর পিসিমা। হরে কৃষ্ণ, 100টার মধ্যে একটা ভালো ছিল না? তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস শুধু আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। তাহলে বুঝতাম তুই সত্যি আমায় ভালোবাসিস।
শুনে রাখ কৃষ্ণ, তুই আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস। তুই জানিস একটা ব্যাধ যখন একটা পাখিকে তীর মারে, পাখিটা কত যন্ত্রণায় মরে। বিচার যদি সঠিক হয় কৃষ্ণ, শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ছাড়বে না। তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। শুনে রাখ কৃষ্ণ, আমার তো 100 সন্তান মরেছে, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। মৃদু হেসে কৃষ্ণ বললে, পিসিমা বলা শেষ না আর কিছু বলবে? ভালোই লাগছে, আর কিছু অভিশাপ নেই? তোর লজ্জা করছে না? তুই এরপরেও জানতে চাইছিস? আর একটু কিছু বলো, তোমার শেষ হলে আমি বলবো। চোখের জল মুছতে মুছতে গান্ধারী বললেন, আর তোকে বলার মতো কোনো ইচ্ছা আমার নেই, এইবার তুমি শোনো গান্ধারী। তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? তোমার লজ্জা করছে না? তুমি নিজেকে শতপুত্রের জননী বলে দাবি করলে এক্ষুনি। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই মিথ্যা কথা তুমি বলো না। চমকে উঠল গান্ধারী, এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা। তোমার লজ্জা করে না? তুমি নারী জগতের কলঙ্ক। শুনে রাখো গান্ধারী, ভেবেছিলাম কোনোদিন তোমায় আমি জানতে দেব না, কিন্তু আমি তো ভগবান, জানিয়ে দেওয়াটাই আমার কর্তব্য। যারা আছে তারাও শুনে নিক, তুমিও জেনে নাও, তুমি নারী জগতের একজন কলঙ্কময়ী রমণী। না হলে তোমার গর্ভের সন্তানরা এরকম জন্মায়। কৃষ্ণ, প্রত্যেকটা পদক্ষেপে তুমি একটা করে মিথ্যের আশ্রয় নিয়েছো। তোমার লজ্জা করছে না? বলো, কি হলো? মুখ তোলো, মুখ নিচু করছো কেন? একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে এই মিথ্যেটা তুমি কারো কাছে বলবে না। তুমি শতপুত্রের জননী। একটু আগে তুমি আমায় বলছিলে না কৃষ্ণ, আমার 100 সন্তান মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলি না। তুই 99টা মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস। লজ্জা করে না তোমার? তুমি জানো তুমি 101 সন্তানের রমণী। তোমার 101টা সন্তান গান্ধারী তুমি নিজেই জানো না, তাহলে তোমাকে নারী জগতের কলঙ্ক বলবো না? কৃষ্ণ, এতদিন আমি জানি আমার 100টাই সন্তান। কি বলছিস কৃষ্ণ? এটা সত্যি? অবশ্যই সত্যি। মনে করে দেখো, ঝড় জল বৃষ্টি বজ্রাঘাতের রাত্রিতে একটা সন্তান সেদিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে বারবার বলছিল, মা আমি তোমার ছেলে, তাকিয়ে দেখো একবার মা, দরজাটা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, সারা শরীরটা জলে ভিজে গেছে। তুমি ছুটে গেলে তোমার সেই ঘরে, যে ঘরে সন্তানরা শুয়েছিল, তুমি একটা একটা করে 100টা গুনলে। তুমি সারা জীবন জেনে এসেছো তোমার 100 সন্তান। গান্ধারী, তুমি নিজেই জানো না
তোমার 101টা সন্তান, সেই একটা আজও আমি বাঁচিয়ে রেখেছি কাঁটা দিয়ে কাঁটা তুলবার নিমিত্তে। ঋষির আশীর্বাদ প্রাপ্ত সেই সন্তান। সবাই 100 জন একদিকে গেলেও তার যে আমি ছাড়া আর কেউ নেই। যখন তোমরা কেউ তাকে স্বীকৃতি দিলে না, গভীর রাত্রিতে সেই ছেলেটা গেল গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে। তাকে বাঁচিয়েছিলাম আমি, আজ পর্যন্ত সে আমার কাছেই আছে। সে কে জানো? রাজাধিরাজ যুযুৎসব। যুযুৎসব মহাবীর মহাবিক্রমশালী রথী যুযুৎসব আমার ছেলে। আজও জানলে না? এবার বলো, তুমি নারী না নারী জগতের কলঙ্ক? তাহলে কৃষ্ণ, আমি ভুল করে তোকে অভিশাপ দিয়েছি না। তুমি যে অভিশাপ দিয়েছ সেটা ঠিকই দিয়েছ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, এর জন্য তুমি চিন্তা করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। সে তুমি যত যাগ করো, যজ্ঞ করো, যত হরি হরি করো, পাপের ভোগ তোমাকে করতেই হবে। কর্মফল তেরি সাথ হ্যায়, ও ভোগ না করলে ছুটি নাই। আর যদি হঠাৎ চলে যাও, ফল ভোগ করার জন্য আবার এসে রগড়াতে হবে, রাস্তা কিছু। পাপের ফল তোমাকে ভোগ করতেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, এটা মহাভারত থেকে বললাম। বাবা বলছিল মহাভারত থেকে একটু বলল, মহাভারত থেকে বললাম। এইবার একটুখানি রামায়ণে ঢুকবো, যাবো কি? এখন নিত্যানন্দ প্রভুর কপালটা ফাটালো কে? মাধাই। বললাম না, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কেন কপাল ফাটালো সেটা কিন্তু কেউ জানে, সেটাই বলবো। ও মায়েরা, একটু ধ্যান দিন। একটা মেয়ে ব্রণভ্রমণ করতে করতে একটা ছেলেকে দেখতে পেয়েছে। এই শুনছো? কি গো, হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। ও গো শুনছো? কি গো? হ্যাঁ গো ছিল না, এখন সব ডাইরেক্ট করে নিয়েছে। হ্যাঁ, এখন তো স্বামী স্ত্রী পতি পরমেশ্বর, এটা বলা যাবে না। ওরে বাবা, আমি 1 ঘন্টা পা টিপেছি, তুমি 1 ঘন্টা টেপে। ধন্য ধন্য কলিকাল, শ্রীগাল চাটবে বাগের গাল। তৈরি থাকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন ছেলেটাকে দেখে। মেয়েটা বলছে, শুনছো কি, তোমার দাদাকে না খুব ভালোবাসতাম, কিন্তু আমি শুনলাম তোমার তো বৌদি আছে। হ্যাঁ, এখন তোমাকে আমার খুব ভালো লাগে। লাগতেই পারে, কি হয়েছে তাতে? বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই শব্দ না, এই শোনো, জীবনে তো বিয়ে করি, তা তুমি যখন বলছো তাহলে হয়ে যা। কি করে করতে হবে? বলে শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, খুলে দাঁড়াচ্ছি, চোখটা বন্ধ করছি, তুমি কপালে একটু সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভদ্রলোক বলে তাহলে দেরি করে লাভ নেই, শুভশ্র, সে বাঁশতলায় হোক আর তালতলায় হোক, লাগা। ও চুমকির মায়ের হাসি দেখো, বাবা। মানে যার হয়েছে সে ভাবছে মনে মনে, শালা আমার কথাটাই বলে দিল নাকি। মেয়েটা তো চোখটা বন্ধ করে সিঁদুর কৌটো খুলে দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক।
আস্তে। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলোকে রাখা হয়। একটা তীর টেনে বার করেছে ভদ্রলোক, নাকটা ধরেছে। মহিলাটি বলছে, হ্যাঁ গো নাক ধরছো কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। তীরের ফালা দিয়ে নাকটা ঘেঁচ করে কেটে মাটি, ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর যেমন নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর একটা শুনবো। দ্বারকায় গিয়ে কোন পাপের জন্য হয়েছে? নিত্যানন্দ প্রভু গিয়ে বললে, মাধাই তোরা যে সুরা পান করিস, সুরা মানে বোঝেন তো? এদিকের মানুষ আবার কি বোঝে দেখো। সুরা মানে মদ, সবাই জানে। তাই সুরা মানে সুরা। আমরা বলি না বাচ্চাটার রা ফোটেনি, রা মানে কি? কথা। সু মানে ভালো, তাহলে ভালো কথাকে বলা হয় সুরা। মাধাই তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি রাত্রিতে গলা ভর্তি করে খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। নিত্যানন্দ প্রভু বলে, মাধাই আমার কাছে একটা সুরা আছে, খাবি? কি রকম? একবার যদি খেতে পারিস জনম জনম নেশা রয়ে যাবে। জগা বাবাজি বলছে, খাবি? কি বলছে রে? একবার খেলে জনম জনম। চ চ খাই চ। বাবাজি তাহলে দিয়ে দাও। হ্যাঁ। নিত্যানন্দ প্রভু বললে, মাধাই ওইভাবে তো হবে না, একটা কাজ করতে হবে। কি? স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দিব তোর কর্ণমূলে। আমারে সুরা, ও মাধাই এই সুরা, এই সুরা, এই সুরা একবার খেলে ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দেব তোর কর্ণমূলে। এ বাবাজি কি বলছে রে? স্নান করি আর আমাদেরকে ব্যাপারটা কি বলতো দেখি। চল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ছুটে গিয়ে মাথায় কলসির কানা দিয়ে মারল নিত্যানন্দের কপালে। তাই যদি হতো তাহলে নিত্যানন্দ প্রভু বলতো, মাথায় মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলবো কেন? নিত্যানন্দ প্রভুও জানতো আমি যে পাপ করেছি সে পাপের খণ্ডনটা আমাকেই করতে হবে, যার জন্য মেরে দেওয়ার পরেও বলছে, মাথাই মেরেছিস তো কি হয়েছে? মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আয় নেছে নেছে। মাধাই রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? না হয় নেশার ঝুঁকে। মাধাই রে ছেলে কি মারিলে মাধাই, বাপেতে পাবল
সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন, ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে উদ্ধার। কে দিচ্ছে? কি দিচ্ছে? কি নিয়ে এলেন মহাপ্রভু? তাহলে হরিনাম। কেন? নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি, নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি। ও মাইরা আস্তে আস্তে সামনের দিকে বসতে পারছে তো, মাঝখান থেকে উঠে যাওয়া যায়? বাড়ি যাবার যাদের তারা তারা সামনের দিকে বসতে হবে। কে? আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি গেলে ওখানে যে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাও, ওখানে ভালোভাবে তাড়াতাড়ি চলে যাও। নাসিবারে কলি হত নিতাই গৌরী হরি 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 বল। আস্তে। ভবব্যাধি, ভবব্যাধি কি জানো? ভবব্যাধি আবার জানবে না? সংসারে আছে জ্বালারে যন্ত্রণারে। নাসিবারে কলি হত জীবের ভবব্যাধি, নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি। সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধে, সনর্পিতে চিরয়নর্পিত মহা মহা ঔষধি। ভাইরে যে খেয়েছে সেই তো জানে, ভাইরে খেয়েছে সেই তো জানে। যারা খেয়েছে তারা আবার নেবার জন্য বসে আছে। যে জীবনেও খায়নি তাকে বললে খাবে কি? কার্তিক মাস চলছে, সব বাড়িতে তো মনে হয় এখন নিরামিষ নাকি? একাদশীর দিনে না হলে হচ্ছে না আর কার্তিক মাস। কি হবে গো? সবার উপর নাকি মানব শ্রেষ্ঠ। পশু জাতি না হয় বোঝে না, মানুষ তো বোঝে। কার্তিক মাসে আমিষ আহার করলে শুকুন জনিতে জন্ম হয়। দেখো, গালাগালি যদি দাও বাড়ি গিয়ে দেবে, আমি যে শুনতে না পাই। কার্তিক মাসে আমিষ আহার বর্জনীয়। কে শুনবে? হিন্দুরা জানেই না, ইসলামরা তারা জানে তাদের 1 মাস রোজা রাখতে হয়। হিন্দুরা অর্ধেক ফ্যামিলি জানেই না যে 1 মাস তাদেরও ব্রত আছে, দামোদর ব্রত। যাই হোক, যারা কিছু না মানতে পারবেন তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বলবো, 5টা জিনিস অন্তত এই মাসটা খাবেন না, এটা মাথায় রাখবেন। আর খেলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। বুঝে নিলেন? প্রত্যেক দিন কিছু না পারলেও ভগবানের কাছে প্রদীপ দেখাবেন। প্রদীপটা যেন ঘিয়ের হয়।
একদম যারা অপারক তাদেরকে বলবো, কিন্তু যন্ত্রণা আপনার হবেই, সেটা নিয়ে নিশ্চিত থাকুন। সংসার করেছে যন্ত্রণা নেই, এ যে বলে সে মিথ্যে বলে। কি কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য লিখছেন, শরীরস্য ব্যাধির মন্দিরম ব্যাধির মন্দির সংসার দুঃখয়ালয়ম। সংসার দুঃখ শরীর আছে, ব্যাধি নাই। ওই দেখো মুখ বেঁকে গেছে, সোজা হতে পারছে না। কি বসার পর থেকেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবো। বাঁকছে, কোমরে টান, কোমরের ভেতর কটকট, হাঁটুর ভেতর খটখট চলছে। শরীর আছে, ব্যাধি থাকবে না, সেটা শরীরই নয়। শরীর আছে মানে ব্যাধি থাকবে, আর সংসার আছে দুঃখ থাকবে না, তাহলে সেটা সংসার নয়। কেন? বৈষ্ণব কবি বললেন, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে কি সংসার চলে যেত? সুখ কিনতে কম পাবেন, কিন্তু দুঃখ আপনি চাইলেই কিনতে পারবেন। কত সংসার বেঁচে যেত দুঃখ বিক্রি করে, যদি দুঃখটা বাজারে বিক্রি হতো। অতএব সংসার থাকবে, দুঃখ থাকবে না, এটা থাকবে। তাহলে এ ব্যাধির ওষুধ কি? নাসিবারে জীবের কলিহত জীবের ভবব্যাধি, সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। মহাপ্রভু ওষুধটা বিতরণ করছে। কি সেটা? ওষুধটা কি? নাম চিন্তামণি, হরির নাম, নাম চিন্তামণি। পদটা পুরোটা গাইলাম না, শুধু একটুখানি বললাম, নাম চিন্তামণি। রস মহা ঔষধি শনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে, নাম চিন্তামণি। ওমা, নাম চিন্তামণি কেন প্রথম বললাম শুনুন। এরকম অনেক ফ্যামিলি আছে যে বাড়িতে হরি নাম করতে দেয় না। আছে কেউ? নেই কারো? বাড়ির লোক পছন্দ করে না এইসব। এই তুমি হরি হরি বলো, সব থামো দেখি, খেদে কাজ পায় না, খালি ওই সব। তবে থাকলেও এখানে কেউ বলবে না, কেন বললে কপালে কষ্ট আছে, বাড়ি গেলেই ঝালাবে। ধরুন হরি নাম গাইতেও দেবে না, শুনতেও দেবে না, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি উদ্ধার হবেন না। মহাজন বলছে তারাও উদ্ধার হবে। কি করে? গাইতেও দেবে না, শুনতেও দেবে না, উদ্ধার হবে কি করে? বললে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও তুমি উদ্ধার হবে কি করে? হরি নাম চিন্তামণি। কিছু বুঝলেন ভাইরে? মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, সেই দিন নাথ দিন বন্ধু, মনে মনে চিন্তা করো, সেই দিন নাথ দিন বন্ধু, মনে মনে চিন্তা করো, নাম চিন্তামণি রস। কি কথা বলে? বলতে হবে না বললাম তো।
নাম বলতে হবে না, শুনতেও হবে না। বাড়ির লোক যদি না ছাড়ে আসতে পারবে, তাহলে আসাও হবে না, শোনাও হলো না, বলাও হলো না। আমার উদ্ধার কি করে হবে? এই প্রসঙ্গে একটা কথা বলি। রাধারানী ললিতার হাতটা ধরেছে, কি করি বলতো? কেন? স্বামীর কড়া হুকুম, বাড়ি থেকে বেরোনো যাবে না। ননদকে দিয়েছে জল আনার দায়িত্ব, আমার দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে বেরোতে পারবো না এখন কিছুদিন, কি করে হবে? ললিতা বলছে রাধে উপায় আছে, শুনতেও হবে না, দেখতেও হবে না, বলতেও হবে না, যেতেও হবে না, তাতেও হয়ে যাবে। বলে হ্যাঁ, কি করে হবে? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা, যখন মনে পড়বে তখন কি করব? তাকে যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাভ, বদন দেখলেই লাভ। এই হাসছো কেন? যেমন করে হোক দেখতে হবে, সে মোবাইলে হোক আর সরাসরি হোক, যেরকম করে হোক। মনে যদি একবার পড়ে যায়, না দেখতে পেলে থাকা যায় না। সত্যি বলছি। ললিতা, কি করি বলতো? রাই উপায় আছে। কি উপায়? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। 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 ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, নিতাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে। তাহলে বুঝে নেওয়া গেল, নাম চিন্তামণি রস। খেতে না পারো, শুনতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বশ। বুঝে নিলে? জীবের দ্বারে দ্বারে গিয়ে কে বিলাচ্ছে? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। কীর্তনে ওমাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি গোড়া। আচ্ছা, দাতা মানে তো বোঝেন, যে যে দান করে তাকে কি বলে? দাতা। যে দান নেয় তাকে কি বলে? তাহলে দানি কাকে বলে? যেই দাতা সেই দানি, নাকি? সব উল্টো পাল্টা করে দিচ্ছ তো। আরে যিনি দান দেন তিনি দাতা, যিনি দান নেন তিনি হলেন দানি। তাই তো? কি হলো বলছে না? এইটা সবাই উল্টো করে দেয়। ভালো করে আবার বলছি শুনুন। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। বুঝে নিলেন? আপনাদের এদিকে শ্রাদ্ধ বাড়ি হলে অগ্রদানী আসে না? অগ্রদানী এদিকে নাই না? যাদের আছে তারা জানবে অগ্রদানী দেয় না নেয়। তাহলে অগ্রদানী দানি যিনি নিচ্ছেন, দানি, দানি, দা শব্দে সামগ্রী, নি যিনি নিয়ে যান।
বুঝে নেওয়া গেল দাতার শিরোমণি গোরা। আচ্ছা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিলেন সত্যযুগে? সত্যযুগে এই দেখ বলছি, জোরে বলো, জোরে বলতে পারছো নি? কর্ণ। এ কিরম হয়েছে জানো? মুখস্থ বিদ্যা, মানে হরি আর ভোলা। এই হরি শোন, এদিকে। দুজন এখন পরীক্ষা দিচ্ছে, মৌখিক প্রশ্ন। তাই হরি, তোকে যা ধরবে তুই আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাওয়া। হরি ভালো ছিল, আমার কথা বাদ দিক, জীবনে পড়াশোনা করিনি, ও বলে দিলে আমি ছেড়ে দেব। বলবি কিন্তু সত্যি বলবি, তোকে কি ধরছে বলবি তো? এখন হরি ঢুকেছে, মাস্টারমশাই বলছে হরি মুখস্থ করেছিস? হ্যাঁ স্যার। স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল রে? বলে স্যার কটার নাম বলবো, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, বহু মানুষ ছিল। বাহ, সুন্দর মুখস্থ করেছিস, ঠিক আছে যা। হরি বেরিয়েছে, মধু ডাকছে, হরি শোন, 10 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, তোকে কি ধরেছে? ও তো বলে দিয়েছে সব। এইবার মধু গেছে, স্যার ধরুন তাড়াতাড়ি। মধু মুখস্থ করে এসেছিস? বলে স্যার ভুলে যাবো, তাড়াতাড়ি ধরুন না। তোকে কোনো প্রশ্নই করবো নি, তুই শুধু তোর বাবার নামটা বল। বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, কটা বলবো? এ হলো মুখস্থ করা পার্টি। আমি বললাম সত্য যুগের বড় দাতা কে ছিল? বলছে দাতা কর্ণ। কিরম হলো ব্যাপারটা, বুঝতে পারলে? এ শুনে মারা পার্টি পড়ে নে, জানে উনি ঠিক। সত্য যুগের বড় দাতা কে? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান, ও বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। মুখস্থ থাকবে, আজ থেকে মুখস্থ করে রাখবে। তাহলে সত্য যুগের বড় দাতা বলি মহারাজ। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি, ত্রেতা যুগে মুখস্থ করে নাও। দাপরে এবার তুমি বলে দাও কর্ণ মহারাজ। তাহলে সত্য, ত্রেতা, দাপর 3 যুগে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে ভক্তের কাছে যেতে হয়েছে, তবে দান দিয়েছে, তাই তো? না চাইলে কেউ দেয়? সত্যি বলবে, কর্তা মশাই উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, বান্ডিলটা রাখো, তুমি ইচ্ছা মতো খরচা করবে, তাই? সকালে উঠলেই বান্ডিল দিয়ে দেয়?
সে আর কি বলবো দাদা, 7 বার চাইলে একবার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে দাদা সত্যি কথা বলুন, স্নান করে আসার আগেই ভাত বাড়া হয়ে ধরি দেয়, এসে কবার স্নান করে এসে কবার বলতে হয় সত্যি বলবি, কই গো ওহ, কতক্ষণ বসে থাকো তার ঠিক নেই। দাও না দুটো, পৃথিবীতে না চাইলে কেউ দেবে না। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, খুশিতে গেলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, ছবি চাইলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। না চাইলেও যার কাছে তাহলে রবীন্দ্রনাথ তো চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছে। ভাবুন, আপনারা হয়তো রবীন্দ্রনাথের লেখা পদাবলী সম্বন্ধে ওয়াকিবল নয়। রবীন্দ্রনাথও বৈষ্ণব পদাবলী লিখেছেন, যা ভানু সিংহের পদাবলী নামে প্রচলিত। ছদ্মনামে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। এই গানটাই ভাবুন না, তাহলে না চাইলে যারে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। এই দেখেন, দেয়া গেলে আসে হাতে। একটু পিছন দিকে তাকান, আমার কয়েকটা বাবা মোটামুটি 80-র কোলে, 80-র ওপরে হবে বয়স, এত রাত্রি পর্যন্ত বসে আছে। বাড়িতে ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতনিরা বলেছে দাদু যেও নি। ও বুড়ো শুনবে কেন? ও শুনবে না, হরি নামের ধ্বনিটা কানে গেছে, চলে এসছে। ও মরে যাই, মরে যাব রাস্তায় পড়ে, তবু যাব। কেন জানেন? এই হরি নামের নেশা এমন একটা নেশা, পৃথিবীতে যত রকমের নেশা আছে, আপনি যদি অচৈতন্য হয়ে 15 দিন নার্সিংহোমে পড়ে থাকেন, নেশা চলে যাবে। কিন্তু হরি নামের নেশা যদি একবার ভেতরে আপনার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ও জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না। কিরকম হলো? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। বয়স হয়ে গেছে, শরীর বইছে না। এ কিরম হয়েছে জানো? আবার বলি একটা ছোট্ট কথা, খুব তাড়াতাড়ি নেই তো বাড়ি যাব, তাড়াতাড়ি থাকলে টেনে দেবো হু হু করে, তখন 36কে 26-এ গুটি দেবো। এক বুড়ো প্রত্যেক দিন গাছের তলায় হরিনাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা, পাড়ার ছেলেরা পিছনে লাগে, দাদু তোমার হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? এত হরি হরি করছো, আমরা এবছর তোমায় কিচ্ছু দেবনি, দুর্গাপুজোয় যা কম্বল সব দান করে দিয়েছি, তুমি তোমার হরিকে বলে কম্বল চেয়ে নেবে। তা বুড়ো ছেলেগুলোর কথা মতো ওই থেকেই শুরু করেছে, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও, এই ঠান্ডা আমি বাঁচবনি ভগবান। এখন সত্যকে নিত্য সত্য হচ্ছে গঙ্গা নদী, নিত্য সত্য। প্রত্যেক দিন ভগবানের কাছে যায়, আবার ভগবানের কাছ থেকে খবর নিয়ে আসে। জোয়ার ভাটা গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে, মা গঙ্গা ভগবানকে বলে কাল একটা কম্বল নিয়ে আসবে। পরের দিন ঠিক জোয়ারের সময় গিয়ে পাটি দাঁড়িয়েছে, দেখে একদম বান্ডিল করা কালো রঙের কম্বল ভাসছে। ও আর দেরি না করে কত্তাল টত্তাল রেখে ঝাঁপ দিয়ে পড়ে, পাটি সাঁতার দিয়ে গিয়ে কম্বলকে একদম বান্ডিলটা ধরেছে, টানছে। এইবার যখন চোখ খুলেছে, নখ পিঠে লেগেছে, বুঝতে পেরেছে পাটি কম্বল নয়, কালো রঙের ভল্লুক ভেসে যাচ্ছিল, সে ধরেছে। এখন এ তো ছাড়াতে চাইছে, আর সে তো তীরে উঠবার জন্য একে জাপটে ধরেছে। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা।
হরিনাম শুনতে শুনতে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। এ নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ত্যাগিলে আসে হাতে। আচ্ছা, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। আমরা জানি রাতে কোনো জিনিস হারালে দিনের আলোয় খুঁজে পাওয়া যায়। আমরা দিনের বেলা হারালাম, মানে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে হরির ধারে কেউ যাব না। যখন 32 পাটি আউট, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝমটা, তখন মন্দির দেখলে ভগবান একটু দয়া করো, ভগবান মা কালী গো, মা কৃপা করো, মার পাচ্ছে নি গো মা। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, চোখে তো ছানি পড়ে গেছে, পরশিবে না গো তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, সংসারটাকে মনে করবে কারাগার, জেলখানা। রাত দে কাপড় কাচতে যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাবে। কি করবে? গালাগালি দেবে নাকি? কৃষ্ণ নাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করবে, তাতেও হবে। তাতে কি হবে? একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, এই পদকর্তা যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবাই ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মর ভগনা ছুটিল, করমদ সেতে মর ভগনা ছুটিল। আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি, আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এই ভাবে আসবো বাকি। হলোই বাকি হরি হরি আর এইভাবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি হবেই বাকি। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে। ও সোধাময় ভনে মোর ভগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম
বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন। ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সময়রা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দেওয়া যাবে, স্যারেন্ডার হতে হবে 144 কারফিউর মতো। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় 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 পূর্ণমাসী অবিরান গরি, জয় জয় পূর্ণমাসী অবিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজনাথ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনাথ। শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় 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 রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, শ্রীজানব পদ পদ্ম করিয়া সদ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এইবার সবাই বলেছে নাকি? আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। কিছু
কিছু বুঝতে পারলেন? মানে কীর্তন শুনতে শুনতে যে পাগল হয়ে গেছে এটা বোঝা গেল। रानी हमारी महारानी हमारी बरसनो वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, স্বর্গ মর্ত্য পাতাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে तीनों लोकन से राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। जय जय श्री राधे। लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र देवताদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহারি রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। এই সুযোগটা কিন্তু কালকে রাতে আর হবে না। ও কালকেও কীর্তন আছে না? পরশুদিন 5 দিন কীর্তন হবে। আপনারা তো ভাগ্যবান 5 দিন এখন কীর্তন শুনবে। প্রতি বছরই 5 দিন করে হয়, 3 দিন করে হয়। তার মানে মাটিটাই কীর্তনের মাটি। সৌভাগ্য আপনাদের। তা যাই হোক, সুযোগ যখন হয়েছে, এত রাত্রি অবধি যখন বসে আছি কিছু তো দেবো। এই হচ্ছে সময় রাধারানীর চরণে আত্মনিবেদন করার উপযুক্ত সময়। কি করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसना में राधे राधे रामगली में रामगली में कुंजगली में शेतोदी में राधे राधे प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्लेश्वर में ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में छपन पटोड़ा जतीपुरा में गोपुर में राधे 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 मानगली में कुंजगली में शेतोदी में प्रेम सरोवर राधे कुसुम सरोवर मानस गंगा चक्लेश्वर में
वंदे राधा कुंड में श्याम कुंड में राधे कुंड में सती कुंड में उदा कुंड में नानक कुंड में जले कुंड में যাদের একটু ক্ষমতা আছে চেষ্টা করবেন কার্তিক মাসে ব্রজ দর্শন। কার্তিক মাসে বৃন্দাবন যেতে পারলে অধিক ফল লাভ। যেমন এই যে ব্রতের মাসে আপনারা কীর্তন শুনছেন, এটা ভগবানের বোনাসের মাস। সারা বছর যারা কোম্পানিতে কাজ করে পুজোর সময় বোনাস দেন, আর 12 মাসের মধ্যে ভগবানের বোনাসের মাস হলো দামোদর মাস। আপনি ওই যে হাত তুলে জয় রাধে একবার বললেন, ওটা 1000 বার জমা হবে। যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন, লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি। কাল আর পরশু দুদিন আছি, তারপরেই চলে যাচ্ছি রাধাকুণ্ডে। ঠিক কালী পুজোর পরের দিন ফিরব। চেষ্টা করবেন এই সময়টা ব্রজবাস। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले राधे राधे प्रेम से बोलो। अरे प्रेम से बोलो ना, राधे राधे जोर से बोलो और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोलो राधे राधे बोलो। प्रेम से बोलो राधा रानी की। जय हो মধুময় শ্রীধাম বৃন্দাবন ব্রজলীলা শেষ। ভগবান যাবেন, ঠিক হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন। এবার কৃষ্ণের বিদায়ের পালা। প্রভু আর দেরি নাই, যেতে হবে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। 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 তুমি কত লীলা প্রকাশিলে, তুমি কত লীলা প্রকাশিলে। তুমি কত লীলা ও গো লীলাময়। ও গো লীলাময়, তুমি কত লীলা প্রকাশিলে এই ব্রজপুরে।
এবার কৃপা করে চলো প্রভু দ্বারকানগরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকানগরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে যা চাইলো সকলকে সকলের ইচ্ছা পূরণ করলো। শুধু সামনে আসছে না একজন, সে কে? কুন্তী মা। সম্পর্কে পিসিমা, কিন্তু কৃষ্ণ মা বলতেন। কুন্তী মা কোথায় গেলে গো? সবাই আছে, তুমি নেই কেন? আমি কিন্তু রথে উঠে যাচ্ছি। সবার চোখে জল। এতদিন কৃষ্ণ সঙ্গে ছিল, যেন আলাদা একটা বল ছিল। তো বাড়ির কর্তা যখন চলে যায় তখন দেখবেন সব শোকাচ্ছন্ন হয়ে যায়, হেতুহারা হয়ে যায়। এতদিন এত বড় সংসারটা একাই ধরে রেখেছিল। কি ছেলের আবদার, মেয়ের আবদার, আত্মীয় স্বজনের যার যা কিছু, সেই মানুষটা যেদিন সংসার ছেড়ে চলে যায়, যে অবস্থা হয় আজকেও শোকাকুলা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাইকে দেখছি। মা, কুন্তী মা তুমি আসবে না তো? আমি কিন্তু চলে গেলাম, পরে যেন আমায় দোষ দিও না। কৃষ্ণ একটা পা রথের ওপর রেখেছে, আর একটা পায়ে ভর দিয়ে উঠতে যাবে। দূর থেকে হাঁক দিয়েছে। কে? কৃষ্ণ। দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায়। কৃষ্ণ ধরা ধরা রে, দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ ধরা ধরা রে, দুটো কথা শুনে যায় আমার। কুন্তী মা, সবাই সব কিছু চেয়েছে, যে যা চেয়েছে আমি দিয়েছি, তুমি কিছু চাইবে না? কুন্তী মা বলছে, কৃষ্ণ যেদিন দুঃখের দিন ছিল তুই কাছে ছিলি, আজকে সুখের দিন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হলো, আমার ছেলে রাজ সিংহাসনে বসলো, আর দেখ সুখের সময় তুই দে। যদি দিতেই হয় কৃষ্ণ, তুই যাবার আগে পৃথিবীতে যার যত দুঃখ আছে তুই ওইগুলো এনে আমার কাছে দিয়ে দে। তুই তো ভগবান, তুই সব পারিস। কারণ আমরা দুঃখের দিনে ভগবানকে ডাকি, সুখের সময় কেউ দুঃখ মে সব কই হরি ভজেগা, সুখ মে ভজে কই। যাবি যদি দ্বারকাতে, না হয় আমায় নিয়ে চল না সাথে। যাবি যদি দ্বারকাতে, আমায় নিয়ে চল না সাথে। আমায় গৃহদাসী করে ঘরে, আমায় গৃহদাসী করে ঘরে
দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। যেতে আমাকে হবে। তুমি যখন যেদিন যে অবস্থায় বিপদে পড়বে কৃষ্ণ বলে একবার ডাকলেই আমি চলে আসব, কথা দিলাম। দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে তখনও চলছে দ্বারকাপুরী নির্মাণ। যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর মন্দির তৈরি করেছিলেন, পুরীর জগন্নাথ মন্দির, দেবশিল্পী বিশ্বকর্মা, তিনি তার জীবনের শ্রম দিয়ে এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন ভগবানকে দ্বারকায় এলে প্রথম গিফট দেবার জন্য। কিন্তু তিনি ভগবানকে গিফট দিলেন, একটা শর্ত করে গিফট দিলেন। কি শর্ত? ভগবান যখন গিয়ে দ্বারকায় পৌঁছালো, রাজমহল দেখেই চমকে উঠলেন। বিশাল প্রাচুর্য, বিশাল ঐশ্বর্য। কিন্তু বিশ্বকর্মা বললেন, প্রভু এটা আমি তোমার চরণ সেবার জন্য আমার জীবনের শ্রম দিয়ে তৈরি করেছি, তুমি এইখানেই থাকবে। তুমি যেদিন দ্বারকা ছেড়ে চলে যাবে সেদিন থেকে এই প্রাসাদ সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে। ভগবান রাজি হলেন, তোমার ইচ্ছা যখন পূর্ণ হবে তাই হবে। এইবার চলুন দ্বারকায় মহানন্দে ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকেই হিসাবটা জানেন না। ভগবানের মহিষী স্ত্রী ছিলেন 8 জন, আর যদি টোটাল অঙ্কটা বলবো তাহলে 16,100। তার মধ্যে প্রধানা ছিলেন 8 জন। 56 কোটি যদুকুল, 16,100, প্রত্যেকের 10টা করে সন্তান। অঙ্ক করুন, প্রত্যেকের 10টা করে সন্তান, এই এক 10টার আবার 10টা করে সন্তান, তাদের 10টার আবার 10টা করে, এইভাবে 56 কোটি যদুকুল। ও আর মাথার যে কটা চুল আছে ও উঠে যাবে, হিসাব করে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, রাজ্য অভিষেক হবে। সব থেকে বেশি ভগবান যাকে কাছে পেতে চান তিনিও চান, তিনি হলেন রুক্মিণী দেবী। সব থেকে ভগবানের বেশি প্রিয় হচ্ছে রুক্মিণী। যেদিন রাজ্য অভিষেক, ভগবান দ্বারকার রাজ সিংহাসনে বসতে যাবে, পুরোহিত এলেন। রাজ্য অভিষেক করবার আগেই ভগবানকে কি একটা হাতে দিলেন, ভগবান চমকে উঠল। এখন ধরুন আমি যাকে ভালোবাসি, আমার বাড়ির লোক তো নাও চাইতে পারে। রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক করলেন। বট পাতায় চোখের জল দিয়ে চিঠি জীবনে লিখে। কেউ কেউ আগেকার দিনে হয়তো খাতা কলমে লিখেছে 2-1টা চিঠি নাকি। এখন যাই হোক সুবিধে হয়ে গেছে, ও এখন চিঠি লেখা সব টাইপ করে। রুক্মিণী দেবী চোখের জল দিয়ে শুকনো বট পাতায় চিঠি লিখছে। শুনবেন, বলবো একটু। বন্ধু তোমায় চিঠি লেখে, চিঠি লিখি আমার নয়নের জালে
যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি চোখের জলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণে গো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো নিতাই গৌর হরি বল। কুশলে। কৃষ্ণ জীবনের প্রথম দিন থেকে তোমাকে প্রতিরূপে নির্বাচন করে হৃদয় সিংহাসনে বসিয়েছি। আমার দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, পারো যদি আমায় উদ্ধার করো। এখন রাজ্য অভিষেক বন্ধ থাকবে, এই অবস্থায় যাবে। রাজ্য অভিষেক বন্ধ হয়ে গেল, সারথী রথ প্রস্তুত করো। ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ের আনন্দ একটা আলাদা আনন্দ। যাই শিশুপাল তো বর সেজে একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, সে একটা আলাদা আনন্দ। যাই হোক, একদম ওই কি বাজে বলো না, সানাই বাজছে। আবার বর এলে তো মেয়েদের একটা হুলাহুলি পড়ে যায়, ওরে বর এসেছে রে, বর এসেছে। হ্যাঁ, এই সত্যি বলবে, বরের তখন ছাতি একবারে 56 নয়, সে একটা আলাদা ইমেজ আছে। শঙ্কর ধ্বনি হচ্ছে, উলুদ ধ্বনি হচ্ছে, বরের আনন্দের একবারে সীমা নেই। বাহ, সুন্দর গিলে করা ধুতি পাঞ্জাবি, আর মাথায় কি দেয় বলো, টোপর। এমন বোকা, তুই ধুতি পাঞ্জাবিটা পরেছিস ঠিক আছে, টোপরটা মাথায় দিয়েছিস সেটাও ঠিক আছে, আরে টোপরের ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, দেখ ছিল ওটাই সিম্বল। তুমি বুঝতে পারোনি, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে দাও, দিতে না পারলেই দেবে ঝাঁটার বাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ 64টা বিদ্যা জানতো। মারামারিতে তো দারুণ পটু ছিল না, রথে করে যাচ্ছে রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় নেই, নালে আরো কিছু তত্ত্ব শোনাতাম, অনেক রাত্রি হয়ে যাবে তো, লীলাটা অনেকটা, যেতে হবে ওদিকে। এইবার চলুন, কৃষ্ণ রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন, শিশুপালের পিঠের চালে মারল লাথি, মুখ থুবড়ে পড়ল। রুক্মিণী না সরে গেলে রুক্মিণীর উপরেই পড়বে, যেই সরে গেছে পাশে, মুখ থুবড়ে ফেলে তুলে এনে একদম ঘাপা ঘাপ করে দিচ্ছে ভগবান। মারামারিতে তো কৃষ্ণ ভীষণ পটু। হ্যাঁ, ওরে বাপ, 64টা বিদ্যা জানতো, একটা দুটো নয়, 60টা শিখেছিলেন শান্তিপুনি মুনির কাছে, আর 4টে বিদ্যা নিজের। ও পৃথিবীতে কারো নেই, ওর জন্য কৃষ্ণের গুণ 4টে বেশি। সব দেব দেবী সবার থেকে 4টে গুণ। মানুষের গুণ কতগুলো হতে পারে? 30টা হবে মানুষের গুণ।
চোখ ভালো, নাক ভালো, দেখতে ভালো, ঠোঁট ভালো, হাসি ভালো, মাসি ভালো, নাতি ভালো, গায়ে ভালো, কথা বলে ভালো, শিক্ষিত ভালো, তুমুক বিদ্যা জানে, তুমুক বিদ্যা 30টা হোক। আচ্ছা বেশি করেই ধরে নিন মানুষের গুণ 50টা হবে। আমি বেশি করে ধরলাম। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, কৃষ্ণের গুণ 64টা, 4টে বেশি। মারতে মারতে জাপ পেটা করে শিশুপালকে একবারে ওই রথের চাকায় বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এই যে ভগবানের দাদার নাম কি চেনেন? ভদ্রলোককে। কৃষ্ণের থেকে দেখতে সুন্দর, কৃষ্ণের থেকে লম্বা চওড়া, কিন্তু ওই ঝামেলা কি জানেন? রেগে গেলে কাউকে চেনে না। ও মায়েরা, বলাই দাদা সব সুন্দর, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বলি একটু, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। ওগো মধু নাই শুধু তুলো রে। এখন দেখতে সুন্দরী হলেই ভাববেন না অনেক গুণ আছে। যেদিন বিয়ে করবেন পরের দিন থেকেই কোমর ব্যথা, পাখড়া, তুমুক জ্বালা, তুমুক যন্ত্রণা। তাই যারা দেখতে সুন্দরী আছে তারা যেন রেগে যেও না। হ্যাঁ, কেন বললাম? শিমুলের ফুল দেখতে লাল, সব ফুলের থেকে শিমুলকে দেখতে ভালো না? শালার ভেতর কিচ্ছু নেই, শুধু তুলো, এক ফোঁটা মধু নেই। কিছু বুঝলে? আমার কথাগুলো একটু বাঁকা তো, তবে বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। যারা রসিক ভক্ত তারা ঠিক ধরে নেবে। কি সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, মনে রেখো দন্তের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলেই কাটে, সময় পাইলেই কাটে। সময় পেলে কেউ কাউকে ছাড়বে না, এটা মাথায় রেখো। তাহলে চলুন, সুন্দরী হলেই তো হবে না। শিমুল ফুল দেখতে ভালো কিন্তু তার গুণ নাই, মুশকিলটা এইখানে। চকচক করলেই সোনা। এখন বলাই দাদাকে দেখতে ভালো হলে কি হবে? কথা বলতে গেলে 7 বার দাঁড়ায়, মানে বুঝলে তো? কৃষ্ণ রথে করে রুক্মিণীকে আসছে, আর বলাই দাদা কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে। বলরামের প্রাণ হচ্ছে কৃষ্ণ, তবে বলাই দাদার অস্ত্র কি? নাঙলে একবারে শান দিয়ে নিয়ে যাচ্ছে। এই শোনো, দাদার আবার চলনের একটা ভঙ্গি আছে, কত বলবো? নবনটবরণী লম্বরা, নবনটবরণী লম্বরা, লম্বে ঝম্পে আওয়ে, লম্বে আওরে, মদে মাতল মুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে, ওগো মদে মাতল মুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে। কাকা 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 আনাই অথামা। এবার বুঝতে পারলে কি ব্যাপারটা?